सपनों जैसे दिलरुबा जबन में क्या किया सपना अपना अब पूरा हुआ तूने जाने बता क्यों धोखा दिया और खुशी में पागल किया हो गया हाय दिलरुबा सपनों जैसे दिलरुबा जबन में क्या किया सपना अपना अब पूरा हुआ तूने जाने बता क्यों धोखा दिया और खुशी में पागल किया हो गया সবাই বলে দাদরেল দাদা করে প্যান্ডেল নাম আমার হ্যান্ডেল বাড়ি আমার খেজুরতলা আজ অডিশন দেব জামতলা গলায় আছে গিটার হাতে আছে ছাগল খোঁটা গান গাইবো আজ আমি গোটা গোটা কাঁচা লঙ্কা খাসির ছাট ভূতকে বিক্রি করলাম 5 নম্বর হাট দাদাকে ছোট থেকে আমার স্বপ্ন যে আমি একজন শিল্পী হবো কিন্তু আমি মোটে হতে পারি না কে যেন পর্যন্ত পা ধরা টেনে ধরেছে সে আর অন্য কেউ নয় সে আমার হারামজাদি কাল লাগেনি সরু টুটু রোগ বলে বুঝতে তবে ওর আজকে আমি কোনো কথা শুনবো না শুনেছি জি বাংলা সারগামা পাতে অডিশন দিতে আছে জামতলায় তাই আমি অডিশন দিতে চললাম ওরে মনা যৌবনটা বৃথা গেল যৌবনটা বৃথা গেল চাইয়া দেখি না হারে তোর কি মাথা খারাপ আদর দোলা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে রে তোর পাতা হবে না আদর দোলা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে রে তোর পাতা হবে না ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখি না হারে আদর দোলা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে রে তোর পাতা হবে না আদর দোলা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে রে তোর সংসার করবি কিরা পাগল লাইনে বসে আছে আমার 15 খানা ছাগল মহাবেদ দে তার কাজ বলে পারি সেই কাজটা না করে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে সে তুই মারতে পার আমার কোন দুঃখ নেই তুই একটা ঠিক কর কি ঠিক করবে রে তোর বেলাকু এই মহাবেদ সব থেকে নকতে বসে চাই একটা কাজ বলে পারছি সেই কাজটা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দেখছে ওই আমি দাঁড়িয়ে তোর কি জ্বলে উঠতে যাই হ্যাঁ জ্বলে উঠতেছে কেন বল জ্বলে উঠবে কি তুই যদি এত ঘুরে বেড়া তা আমার জ্বলে উঠে কাজ জ্বলবে হ্যাঁ বুঝতে পারছি পচা কাকি বলতেছে কি বলতে রে বলে তোর বৌদি আপাতত কি আছে বৌদি কি আজকা কেন কি হয়েছে কি লোকের কথা শুনে একদম কথা বলবি নি তোর জ্বালা আমার সংসার করতে কত কষ্ট করতে হয় জানিস কি? লোকের কাছে ডাব না খেলে কিভাবে আমি চুরি করে আনতেছি সেই জন্য বলে কি বলে বলে চোর আইডা মুখের উপরে একদম কথা বলে চোর চুরি করে চাই বেশ করেছি দিদি গো যার ভাতার কাছে কেরালা তার সংসার চালানো কি জ্বালা সে আমাদের যেন ওপরওয়ালা বাবারে বাবা সংসার চালানো দাজে লোকের বাড়িতে গল্প করার নাম করে যাই গিয়ে তার কাছে ডাব নারকেল চুরি করে নিয়ে চলে আসি মাগো রাত্রে না যে নজ্জার মাথা খেয়ে গাছ উঠে সেসব ডাব নারকেল বাড়ি নিয়ে আসি তারপরে হাটে বিক্রি করি সেই টাকায় খাচ্ছে কত ফুটনি মারতে চায় পচা কাকি বলতেছে কি বলতে রে বলে তোর বৌদি ডাবে কিস বাবারে বাবা কত বড় কথা করে বলতে দেয়া ডাব না কে শুনি মাগো কেউ যদি একটা ডাব কেনে দুজন মিলে খেয়ে শেষ করতে পারেনি ডাব না কে শুনি হ্যাঁ সব জল যেন শাকিনি চুচু চুচু খেয়ে নিয়েছে তাই বাবা দে সব জল শাকানি খেয়ে নিয়েছে তুই তো আমার বড্ড বড় বড় কথা বলছিস আমি যদি বলি তুই দাঁড়াতে পারবি ওই কি বলতে বল এই ছেলাপন মাসে বাবার মাথা সবাই জল ঢালতে যাচ্ছে তুইও গেলি তা মেয়েরা তোর নে ফুটবল খেললো কেন নিয়ে দাদা গো এতে আমার কোনো দোষ নেই সবাই জল ঢালতে গেছে সবাই বলছে ভোলে বাবা হার করেগা আমি বলি ও বৌদি 150 ও কাকি 400 যেই বলেছি মেয়েরা বাঁক তাক ফেলে এসে আমার না ফুটবল খালি ইয়ে মাতা রে মাতা মাগো এ লাতি মেরে ওর পায়ে দিচ্ছে আর ও লাতি মেরে তার পায়ে দিচ্ছে তাদের হাতে পায়ে ধরে ছেড়ে আনছি আর জন্য কথা শুনেছো তুই তো বললি হ্যাঁ আমি তো একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে হ্যাঁ কিংবা না বলে আচ্ছা দেখ কি পয়না করবে দেখ উত্তর দেবে হ্যাঁ কিংবা না বলে তুই কি পয়না করবি গড় গড় উত্তর দিয়ে যাবো আচ্ছা বৌদি কি রে পাড়ার লোক সবাই বলে হ্যাঁ তুই যে পাগলি এইটা তোর বাবা মা জানে কি হ্যাঁ না হ্যাঁ ও খাই পড়ে তুই দাঁড়া কপালটা নিবি নাকি কপাল ঠুকে আলু করে দেবো মহাবেদ দে এই বাবারে বাবা এমন পয়না করেছে যা উত্তর দিচ্ছি এক মানে দাঁড়াচ্ছে এই খাই পড়া তুই আমার বড্ড বড় বড় পয়না করতেছি আমি তোর পয়না করতে পারি না হ্যাঁ তুই বল এই বলেন নাকি বিউটি পার্লার মানে কি বিউটি পার্লার মানে কি হ্যাঁ বল বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ আচ্ছা দা নাই মহিলা গ্যারেজ কেন নিয়ে তাহলে বলি শুনবো কি বল তোর মোটা ফাটা পছন্দ মাল
ঝাড় কোনদিন মার্কেটে চলে না। তোরা বিয়ের সময় কি করলি? বিউটি পার্লারে চলে গেলি, গেলে কি সুন্দর পার্লার মেয়ে তোর কি সুন্দর করে সাজিয়ে দিল। হ্যাঁ। বিয়ে তা হয়ে গেল, আরে। আবার ফুল সুজার দিনে আবার কি সুন্দর করে সাজিয়ে দিল। হ্যাঁ। ফুল সজ্জা হয়ে গেল। হ্যাঁ। ভোরবেলা হ্যাঁ। মানে তোদের মেকআপ মানে প্লাস্টার যেই খসে খসে পড়ে গেল, দেখাচ্ছ? আসল রূপ যেই বাড়ি গেল, সঙ্গে আমার দাদা এখান থেকে কেরালায় ছুট মারলো। ও দাদা ছুট মারলো, তোমার দাদা কি তুমি ছুট মারো, তুমি ইটকু কি বুঝবে গো? হ্যাঁ। এই সেই সব কথা বাদ দে, হ্যাঁ। আমার ভূত কথা সেই কথা বল। এই তোকে ভূত বান আমি বলো। আচ্ছা দাদা ভূত মারো। মা গো মা, একটা পাঁটা তোকে কি করে বলো হয় রে? এই দা থম না করে মানে থম না গুঁড়ো করতে পারতো, তুই পাঁটা মানে তার অপমান করতি না। হ্যাঁ, তো কি বলবে? দিদিকে আমার তিনটে পাঁটা, আমার বড় পাঁটা তার সংসার করতে ভাল লাগে না, কেরালায় চলে গেছে। বাবারে বাবা, আমার এই মেজো পাঁটা দেখাচ্ছ ডাক একদম ভোলে না, ঠিক ডাক মনে রেখেছে। এই যা এর কোনো কাজ নেই, পুরো অকমার ঢাকি। দিদির আমার চার পেশে ছোট পাঁটা, তার কি ইনকাম, তার কি গেট আপ, তার ইনকাম আমার সংসার চলে। দিন গেলে তার কত টাকা ইনকাম হয়, মহাপতি তার নামে খারাপ বলতে হয়েছে। তোর ভূত তো আভূত তার তো আমি ছেড়ে দিছি। ও হ্যান্ডেল ছেড়ে দিচ্ছি মানে কি কথা আমি বুঝতে পারিনি, বলা ভূত এই তার তো আমি বিক্রি করে দিছি। ভালো করছি। কি করেছি ও মা বেদে, তোর মুন্ডু আজকে খাবো হচ্ছে বাবু আমি। কেন লাগবে? এই সিজনে নিয়ে কোবালটা নিবি। আলু করে দেবো মা বেদে, অপমান করে দেবো একদম। খাই পড়া লাইনে 15 জন বসে আছে, তুই তার বিক্রি করতে তাদের আমি কি জবাব দেবো? বৌদি তুই জানিস ছোট থেকে আমার স্বপ্ন যে আমি একজন শিল্পী হবো, শুধু তোর জন্য হতে পারিনি। সেই জন্য তোর সাদার পাঁটা বিক্রি করে সেই টাকা আমি গিটার কিনেছি। আজকে জি বাংলা সারেগামাপাতে জামতলে আসছে অডিশন নিতে, তা আমি অডিশন দিতে চলে। চলে গেল মা বেতে, এদিকে আমার লাগে রে ঘরে ঢোক, কেন? ঘরে ঢোক, ঘরে বৌদি ঘরে ঢোক। কি হয়েছে বলবি তো? আরে বৌদি পাড়ায় সাবড়ে ঢুকেছে, এই যত কাল লাগিনে আছে হ্যাঁ। সবার ধর নিয়ে যাচ্ছে। ওসব। খাইপড়া কি বলে গেল? পাড়ায় যত কাল লাগিনি আছে ধন্য চলে যাচ্ছ না, আমি কাল লাগিনি। এই বাবা দে, তুই আমার কাল লাগিনি বলিস আর যাই বলিস, তুই আমার পাঁটার বিক্রি করতে গিটার কিনেছি। যদি পাঁটা আনিস তো ভালো কথা, না তো ওই গিটার ভেঙে তোর এমন জায়গায় ঢুইকে দেবো গোটা গ্রাম লাগবে টেনে বার করতে। दिन बदलेंगे दिन ही हमारी, कल चमकेंगे अपनी सितारे। दिन बदलेंगे दिन ही हमारी, कल चमकेंगे अपनी सितारे। तेरा दिल आएगा झुझु झुझु झुझु, उसके भी गाएगा झुझु झुझु झुझु। तेरा दिल आएगा झुझु झुझु झुझु, সুস্বাগতম জি বাংলা ও সারিগা পাঠি, আমি এসেছি নতুন প্রতিভার সন্ধানে। গ্রাম বাংলায় যেসব শিল্পীরা সুযোগের হবে টিভিতে চান্স পাচ্ছি না, আমি এসেছি তাদেরকে অডিশন নিতে। আপনারা আসুন জি বাংলায় গান করুন এবং সুযোগ করে নিন। আরে কে তুই? আই এম হ্যান্ডেল। ধাক্কা মালি কেন, কি বলছিস টাকে তুই? তোমায় দেখলে মনে হয় কি? তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। ম্যাডাম কেরম হয়েছে বলুন? আর কেন বলছি মানে? ওই তো বাচ্চা বাচ্চা। আরে বাচ্চা, আর কার বাচ্চা? তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। ইডিয়েট রাস্কেল নসিস, তোকে আমি চিনি
জানি না তোর সন্তান আমার পেটে মানে তুই কি জানিস এই কথা শুনলে আমার বয়ফ্রেন্ড আমাকে বেকআপ করে দেবে ম্যাডাম তোমাকে তো বেকআপ করুক আর তোমাকে মেকআপ করুক এতে আমার কিছু যায় আসে না। এটা হচ্ছে বেকআপ না তোমার ধরে পেটাক। এই দেখ তোমাকে ডিস্টার্ব করিস না আমার রাস্তায় তুই সরে দাঁড়া আমার কাজ আছে ম্যাডাম তুমি পথ থেকে সরে যাও আমারও অনেক কাজ আছে। ইডিয়েট রাস্কেল বলে এটা কি আর শুনলে পাড়ার লোকে বলবে ছিছি পচা নর্দমার তুই ঘোলা জল টিভিতে হব আমি ইন্ডিয়ান নাইটার। এই আমি পৌঁছে না তোমার একদম ঠিক কথাই বলেছি। ইডিয়েট রাস্কেল বলে এটা কি শুনলে পাড়ার লোকে বলবে ছিছি পচা নর্দমার তুই ঘোলা জল টিভিতে হব আমি ইন্ডিয়ান নাইটার। তোর শিক্ষা কেন এত কম ম্যাডাম কি দন্ন বম 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 দন্ন বম। অসভ্য ছেলে এই তুই কি জানিস আমি যদি এক কল ফোন করি তোর কি অবস্থা না হতে পারে আর তুমি কি জানো আমি যদি একজনের ডাকি তোমার অবস্থা কি হতে পারে? কৃষ্ণষ্ট চাই মনে করেছি না নবদ্বীপের পণ্ডিত কথা শোনে না। মানে ম্যাডাম তুমি কি তারাপীঠে গেছো? অবশ্যই গিয়েছি তুমি তারাপীঠে যাবে গিয়ে তুমি 150 টাকার প্রসাদ কিনবে সেই প্রসাদ তোমার হাতে 15টা ছিঁড়ে নিয়ে চলে যাবে গিয়ে তারা মায়ের পায়েতে ঠেকিয়ে না বলবে ম্যাডাম এই প্রসাদ দাম এখন 500 টাকায় হয়েছে। সারগামলে নেই তোর গায়ে শুধু গান জি বাংলা জয় করবো সারে গামা আর তুই জীবাঙ্গ চা করি মানে ম্যাডাম তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও আমি কথা দিচ্ছি আমি পুরো ফাটিয়েই দেবো। কৃষ্ণষ্ট চাই মনে করেছি না নবদ্বীপের পণ্ডিত কথা শোনে না সারগামলে নেই তোর গায়ে শুধু গান জি বাংলা জয় করবো সারে গামা নেই কি লজ্জা সারো ম্যাডাম কি দন্ন বম 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 দন্ন বম। এই রাস্কেল তোর কি করতে পারে জানিস তোর গিটার আমি ভেঙে দেবো এই গিয়ে তোর বাবা কিনে দেয় নে আমার বৌদির কত আশার পাড়া বিক্রি আমি গিটার কিনেছি। তোর এতবার সস্তি আর বাবা তুলে কথা বলি ছোট লোক জানতো জুতিয়ে তোর মুখ ছেড়ে নেবো কি মনে করছিস এই মুখ করে কি আছে ভাগ্যিস আমি এক বিঘা সরে গেছিলাম নালা আমিও কালেই তো পরকাল কমন করতুম। মহাবেদ দে এমন কত লাথি মারবো 3 দিন দম আইবে না একবার এই খাবরা 3 খেলা গোগরাসে গিলতেছি আর মেছখানি তোর মাথা তো লজ্জা করে না। বৌদিরে মেয়ে ছেলে বলে আমি কিচ্ছু বলিনি এই ম্যাডাম আমি ছোট ধরে ধরে মারছে। এই আল তাবলি ছেনার গামলি আর কিস কি বাবা সুযোগ পেয়ে তো গোল ঠাই খাচ্ছি হ্যাঁ আর তুমি সাপকা ছোট তোমার কি হয় বলো তো দেখি বাবা ওটা আমার ভাতারের ভাই হয় মানে মানে ছোট মতো দাও তোমার দেওর আমার সে কি খাবার রেখেছে তোমার দেওরকে জিজ্ঞেস করো মাগো কে খারাপ ব্যবহারটা করবে দা চৌপদিনটা যদি আমি খুলে রাখি কোনোদিন ঘুরে তাকায় না সে নয় খারাপ ব্যবহার করেছে। তোমার দেওর এতই ভালো তোমার দেওরকে জিজ্ঞেস করো ও হ্যান্ডেল তুই কি করেছি করি নাই বলেছি মাগো তুই কি বলেছি তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি বাচ্চা কথা কয় বৌদি কেন হয়েছে বল কেরম হয়েছে হ্যাঁ। ও মুখ পোড়া তোর মুন্ডু আজকে মিশে দাও এই বাচ্চা তোর মাতি কান্ডা এই মারবে তো পুজো করে বাবারে বাবা আমার ভাতা গেছে কেরালা কেন দুটো আঙুল তুলে কথা বলতে পারিনি এই দুদিনের ফলে কি বলে রে আমি কিন্তু আবার সবার কাছে বলে দেবো কি বলবি ডাব চোর গায় মানি না আপনি যে মোড়ল মানুষটা ছোট আমি মনটা যে সরল ওরে বৌদি তুই সবসময় ছোট ওরে বৌদি আমি ছোট হলে কি হবে আমার মন ফুলের মতো পবিত্র মামা শিল্পী শিল্পী সঙ্গীত দিয়ে আমি গড়বো সম্প্রীতি। আর তুই সঙ্গীতে করবে না ম্যাডাম তুমি কি বলছো মামাসির জ্ঞান নেই শিল্পীর মামা শেখার নেই? অবশ্যই নেই ম্যাডাম কোন শিল্পী কি করে গেল সেজন্য কি সব শিল্পীর দোষ হলো? তাছাড়া তোমাকে একটা কথা বলি ম্যাডাম আরে বলো। আমি যদি জি বাংলায় সারেগামায় পায় ফার্স্ট হই হ্যাঁ। সেই টাকা নিয়ে আমি প্রতিটা পাড়ায় পাড়ায় বিলাবো। গায় মানি না আপনি যে মোড়ল মানুষটা ছোট আমি মনটা যে সরল মামাসির জ্ঞান নেই শিল্পী নেই সঙ্গীত দিয়ে আমি গড়বো সম্প্রীতি। এরা গোবিন্দ লিখে হারিদা বৌদি কি দন্ন পম 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 দন্ন
নাচ রে। হ্যাঁ, ও বাবা রে। বাবারে বাবা, আমি গরিব মানুষ, আমি যেরম পেরেছি সেরম নেচেছি, তা তুই আমার মারবি? তা তুই গরিব মানুষ নাচতেছিস নাচ, আমার কোনো দুঃখ নেই। তা তোর সবকিছু খুলে যাচ্ছে কেন? চক্কর মারবে দে, সাত থেকে নকতে বসা চাই। কোনদিন একটা ব্লাউজ কিনে দিচ্ছি, একটা ব্লাউজ কদিন হবে রে? হ্যাঁ, আমি তোর ব্লাউজ কিন দিই, আর পাড়ার লোক সকালে আমার নিয়ে বিচার করুক আর কি। ও খাই পড়া, তুমি ওর সঙ্গে যা ব্যবহার করেছো এমনিতে সকাল হলে তোমার বিচারে বসবে। ওই তুই আমার খারাপ ভাবলি? না ভাবে নেই। তাহলে তোকে বলি শোন বউ। কি বলি বল। বাংলাদেশ এখন প্রখ্যাত শিল্পী, তার নাম মেন্টা কিশোর। হ্যাঁ। তিনি গান গেয়েছিল লাল বেনারসি শাড়ি। সেই গানকে যদি কৌশিক অধিকারী ভাইরাল হতে পারে, আর তার এই গানটা মানে তোমার দেখলে মনে হয় এই গানটাকে আমি কেন ভাইরাল হব না? তাছাড়া এই গানটা আমি রিয়াজ করেছি অডিশনে পরিবেশন করব বলে। ও মাই গড, তুমি এই গান আমি বুঝেছো? সত্যি আমি বুঝতে পারিনি। আচ্ছা, তোমাকে আমি কথা দিচ্ছি, জি বাংলা ও সারিগা পাতি তোমাকে একটা আমি সুযোগ করে দেব। ম্যাডাম, আপনি শুধু বলুন আমি শিল্পী হয়েছি কিনা। অবশ্যই তুমি শিল্পী হয়েছো। ও কাছি, হ্যাঁ, তুই শিল্প হয়ে গেছি। বলতাস ও বাবা, একটা গান কর দেখিনি? আয় গান করো। হ্যাঁ শুনবো তো। তুই শুনবি? হ্যাঁ। তার নিয়ে ধন কথা গেলি তুই শোনাম। কোথায় ছেড়ে? দেখে চাই তাল দিচ্ছি তো তোর, তুই গান কর। আরে মন করছিলি না কোথায় ছেড়ে? এটা কারেন্ট ধরা তাল, তুই বুঝবি না। আচ্ছা নে, আর সোনাকে চিনলু বানাকে চিনলু, ও তুই মানুষ বুঝলি না। এই চুপ করো। এইসব গান করলে জি বাংলা ও সারিগা পাতি তুমি কোনো সুযোগ পাবে না। তাহলে ম্যাডাম আপনি শুধু বলুন আমি শিল্পী হয়েছি কিনা। অবশ্যই তুমি শিল্পী হয়েছো। ও হ্যান্ডেল কে তুই? আই দাঁড়িয়ে বই দিয়ে এই কে আছিস? দুজন উঠাই তো এখান থেকে টুক করে ঘাট করতে বার করতে। চিনতে পারছি, চিনতে পারছি। মা বাড়িতে ঘুষ মারা মুখে ঘষলো একবার, চিনতে পারছি। আই শোনাই বাড়ি চলে যাচ্ছি, আরে বড় টিভি কিনবো, টিভি কিনে বাইরে বসে তুই টিভির ভিতর ঢুকে গান করবি, আর বাইরে বসে দেখবো। যদি টিভির ভিতর ঢুকিস তো খুব ভালো কথা, হ্যাঁ। না তো কি করবে জানিস? আমার পাঁটার কাজগুলো তোর দিয়ে সারাবো। কি আনালি রে? দেখো, তুমি তো শিল্পী হতে চাও, এইসব গান করলে জি বাংলা ও সারিগা পাতি তুমি কোনো সুযোগ পাবে না। তাহলে তুমি তোমার মনের মতন গান গেয়ে আমাকে শোনাও তো দেখি। कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए हम पे मरने वाला। दिल जल उठाएंगे हम उसी पल, रात बिताएंगे सारे संभल सारे शहर मेरे यारा। कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए हम पे मरने वाला।